নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকের এপিসোডটা আপনাদের একটু শক্ত করে বসতে হবে, কারণ জিওপলিটিক্সের দাবার বোর্ডে এমন একটা চাল দেওয়া হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হওয়া পুরো সিস্টেমটাকেই তাসের ঘরের মতো ভেঙে ফেলতে পারে। ডোনাল্ড ট্রাম্প নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমন একজন মানুষ যিনি নিয়ম মানেন না, নিয়ম ভাঙেন। কিন্তু এবার তিনি যেটা করেছেন সেটা শুধু নিয়ম ভাঙা নয়, এটা হলো পুরো বিশ্বের মুখের ওপর দরজা বন্ধ করে দেওয়ার মতো ঘটনা। বন্ধুরা, খবরটা হয়তো আপনারা শুনেছেন, কিন্তু এর গভীরতা কতটা সেটা আজ আমরা অপারেশন করে দেখব। সোজাসাপটা কথায় বললে, ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন পরবর্তী G20 সামিট যেটা আমেরিকায় হওয়ার কথা, সেখানে তিনি সাউথ আফ্রিকাকে কোনো ইনভাইটেশন পাঠাবেন না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বিশ্বের 20টা শক্তিশালী অর্থনীতির গ্রুপ, যেখানে সাউথ আফ্রিকা একটা পার্মানেন্ট মেম্বার, সেখানে সাপ জানিয়ে দিয়েছেন নো এন্ট্রি। কেন? কারণ হিসেবে তিনি দেখাচ্ছেন হিউম্যান রাইটস ভায়োলেশন বা শ্বেতাঙ্গদের উপর অত্যাচার। কিন্তু বিশ্বাস করুন, আসল খেলাটা মানবাধিকারের নয়, আসল খেলাটা হলো ক্ষমতার, ইগোর এবং গ্লোবাল অর্ডার কার কথাই চলবে তার পরীক্ষা। ট্রাম্পের এই সিদ্ধান্তের মানে হলো তিনি কার্যত সাউথ আফ্রিকাকে G20 থেকে বের করে দিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই পাওয়ার তাকে কে দিল? G20 কি আমেরিকার কোনো প্রাইভেট ক্লাব? এটা কি ট্রাম্পের ফ্লোরিডার কোনো গল্ফ রিসর্ট যে তিনি যাকে খুশি ডাকবেন আর যাকে খুশি গেট লস্ট বলবেন? আজকের এই ভিডিওতে আমরা দেখব ট্রাম্পের এই সিদ্ধান্ত আসলে মাল্টিপোলার ওয়ার্ল্ড বা বহু মেরুকেন্দ্রিক বিশ্বের ওপর একটা সার্জিক্যাল স্ট্রাইক। তিনি চাইছেন বিশ্বকে আবার সেই পুরনো ইউনিপোলার মোমেন্টে ফিরিয়ে নিয়ে যেতে, যেখানে ওয়াশিংটন ডিসি থেকে যে হুকুম আসবে বাকি বিশ্ব সেটা মাথা নিচু করে পালন করবে। কিন্তু বন্ধুরা, 2024-25 সালের পৃথিবী আর 1990 সালের পৃথিবী এক নয়। গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, আর যমুনা দিয়েও। ভারত আজ উঠে দাঁড়িয়েছে, গ্লোবাল সাউথ আজ কথা বলছে। ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট পলিসি কি শেষ পর্যন্ত আমেরিকা অ্যালোন বা একা আমেরিকায় পরিণত হবে? কেন সাউথ আফ্রিকাকেই বাঁচলেন তিনি? এর পেছনে কি ব্রিক্সকে দুর্বল করার কোনো গভীর ষড়যন্ত্র আছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ভারত, চীন, রাশিয়া এবং ব্রাজিল কি চুপ করে বসে থাকবে, নাকি ফ্লোরিডার সেই সামিটে ট্রাম্প দেখবেন শুধুই ফাঁকা চেয়ার? চলুন আজ এই পুরো জিওপলিটিক্যাল ড্রামাটার গভীরে প্রবেশ করি এবং সত্যটা খুঁজে বার করি। আসুন প্রথমে টেকনিক্যাল বিষয়টা বুঝে নিই, যাতে আমাদের ভিত্তিটা শক্ত হয়। G20 বা গ্রুপ অফ 20 এটা তৈরি হয়েছিল যাতে বিশ্বের বড় অর্থনীতিগুলো এবং ডেভেলপিং নেশনগুলো এক টেবিলে বসে কথা বলতে পারে। এটা কোনো ট্রিটি বা চুক্তি নয়, এটা একটা ফোরাম। এর কোনো হেডকোয়ার্টার নেই, এর কোনো সংবিধান নেই যে আমেরিকা চাইলেই ভেটো দিয়ে কাউকে বের করে দেবে। G20 চলে কনসেনসাস বা সর্বজন ভিত্তির উপর। যখন ভারত প্রেসিডেন্সি বা সভাপতিত্ব করেছিল, তখন কি মোদিজি বলেছিলেন যে আমরা পাকিস্তানকে বা কানাডাকে পছন্দ করি না, তাই ওদের ঢুকতে দেব না? না, ভারত তার বসুদৈব কুটুম্বকম নীতি মেনে সবাইকে স্বাগত জানিয়েছে। এমনকি ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়াকেও ভার্চুয়ালি বা পরোক্ষভাবে যুক্ত রাখা হয়েছে, কারণ প্ল্যাটফর্মটা আলোচনার জন্য, ঝগড়া করার জন্য নয়। কিন্তু ট্রাম্পের এই ঘোষণা মাল্টিল্যাটারিজমের কফিনে শেষ পেরেক ঠোকার মতো। আমেরিকা হোস্ট কান্ট্রি বা আয়োজক দেশ হিসেবে লজিস্টিক্স দেবে, এজেন্ডা ঠিক করবে, এটা স্বাভাবিক। কিন্তু গেস্ট লিস্ট থেকে কোনো সদস্য দেশকে বাদ দেওয়া, এটা G20-র ইতিহাসে নজিরবিহীন। এটা একটা ডাইরেক্ট অ্যাটাক অন ইন্টারন্যাশনাল প্রোটোকল। ট্রাম্প ভেবেছেন যেহেতু সামিটটা তার দেশে, তার উঠোনে হচ্ছে, তাই তিনিই রাজা। কিন্তু বন্ধুরা, এই মানসিকতাটাই আজ আমেরিকার পতনের কারণ। তারা ভুলে যাচ্ছে যে G20-র জন্ম হয়েছিল কারণ G7 একা বিশ্বকে চালাতে পারছিল না। তারা বাধ্য হয়ে ভারত, চীন, সাউথ আফ্রিকা, ব্রাজিলের মতো দেশগুলোকে ডেকেছিল। আজ এই ফোরামেই যদি আপনি গেট পাস ক্যান্সেল করেন, তাহলে ফোরামটার অস্তিত্বই বা কোথায় থাকে? কিন্তু একটা বিষয় খুব ক্লিয়ার, ট্রাম্প G20-কে একটা উইপেন বা অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন। তিনি ডোমেস্টিক পলিটিক্স বা নিজের দেশের ভোট ব্যাংককে খুশি করার জন্য ইন্টারন্যাশনাল রিলেশনকে বলি দিচ্ছেন।
তিনি দেখাতে চাইছেন যে দেখো আমি কত শক্তিশালী, আমি সাউথ আফ্রিকাকে ধমক দিয়েছি। কিন্তু তিনি এটা বুঝতে পারছেন না যে আন্তর্জাতিক কূটনীতিতে ধমক দিয়ে কাজ হয় না, বিশেষ করে যখন আপনার উল্টো দিকে গ্লোবাল সাউথ দাঁড়িয়ে আছে। এবার আসুন আসল কারণটা এক্সপোজ করি। ট্রাম্প অফিসিয়ালি বলছেন সাউথ আফ্রিকায় হোয়াইট আফ্রিকান বা শ্বেতাঙ্গ কৃষকদের উপর অত্যাচার হচ্ছে, তাই তিনি তাদের ডাকবেন না। আচ্ছা, হিউম্যান রাইটসের কথা যদি বলতেই হয় তবে আমেরিকার নিজের রেকর্ডটা কি খুব পরিষ্কার? ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন বা বিভিন্ন দেশে আমেরিকার করা বোম্বিং, সেগুলোর বেলায় কি হিউম্যান রাইটস ঘুমিয়ে থাকে? আসলে সাউথ আফ্রিকাকে টার্গেট করার কারণ হিউম্যান রাইটস নয়, কারণটা হলো জিওপলিটিক্স এবং ডেফিয়েন্স। সাউথ আফ্রিকা সম্প্রতি প্যালেস্টাইন ইস্যুতে আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা করেছে। আমেরিকা এটাকে ভালোভাবে নেয়নি। সাউথ আফ্রিকা ব্রিক্সের এক অত্যন্ত সক্রিয় সদস্য এবং তারা রাশিয়ার সাথেও ভালো সম্পর্ক বজায় রেখেছে। আমেরিকা চেয়েছিল সাউথ আফ্রিকা তাদের পুতুল হয়ে থাকুক, কিন্তু সিরিল রামাফোসা সেটা হতে দেননি। তাই ট্রাম্প এখানে হোয়াইট সুপ্রিমেসি বা শ্বেতাঙ্গ আধিপত্যবাদের কার্ডটা খেলছেন। তিনি তার মাগা সমর্থকদের বার্তা দিচ্ছেন যে তিনি শ্বেতাঙ্গদের রক্ষাকর্তা, সে তারা আমেরিকায় থাকুক বা আফ্রিকায়। কিন্তু এর আড়ালে তিনি গ্লোবাল সাউথকে একটা ওয়ার্নিং বা সতর্কবার্তা পাঠাতে চাইছেন। তিনি বলতে চাইছেন আমাদের কথা না শুনলে তোমাদের একঘরে করে দেব। কিন্তু সাউথ আফ্রিকা কি একা? একেবারেই না। সাউথ আফ্রিকা হলো আফ্রিকার গেটওয়ে। পুরো আফ্রিকা মহাদেশ সাউথ আফ্রিকার সাথে ইমোশনালি কানেক্টেড। একসময় অ্যাপারথাইড বা বর্ণবৈষম্যের জন্য সাউথ আফ্রিকাকে বয়কট করা হয়েছিল, সেটা ছিল ন্যায়ের জন্য। আর আজ ট্রাম্প বয়কট করছেন অন্যায়ের আবদার মেটানোর জন্য। এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। এই হিপোক্রেসি বা ভণ্ডামিটা আজ সারা বিশ্ব দেখতে পাচ্ছে। এখন প্রশ্ন হলো এতে ভারতের কি যায় আসে? বন্ধুরা, এখানেই আপনাদের জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টা দেখতে হবে। মনে আছে গত বছর ভারতে হওয়া G20 সামিটের কথা? প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে ভারত একটা ঐতিহাসিক কাজ করেছিল। আফ্রিকান ইউনিয়নকে G20-র পার্মানেন্ট মেম্বার করা হয়েছিল। ভারত দেখিয়েছিল যে আমরা গ্লোবাল সাউথের কণ্ঠস্বর। আমরা সেই সব দেশের কথা বলি যাদের কথা কেউ শোনে না। আজ যদি ট্রাম্প সাউথ আফ্রিকাকে অপমান করেন তবে সেটা পরোক্ষভাবে ভারতের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত এবং ভারতের লিডারশিপকেও অপমান করা। কারণ সাউথ আফ্রিকা আফ্রিকান ইউনিয়নের অন্যতম প্রধান স্তম্ভ। ভারত কি মেনে নেবে যে তার বন্ধু রাষ্ট্রকে, ব্রিক্সের পার্টনারকে এভাবে অপমান করা হচ্ছে? তাছাড়া ভারত এবং আফ্রিকার সম্পর্ক আজকের নয়। মহাত্মা গান্ধী থেকে শুরু করে আজকের নরেন্দ্র মোদী, আমাদের সম্পর্ক রক্তের না হলেও আত্মিক। ভারতের বিদেশ নীতিতে আফ্রিকা একটা বিশাল জায়গা জুড়ে আছে। আমরা সেখানে হাসপাতাল বানাই, স্কুল বানাই, আইটি পার্ক বানাই। আমেরিকার মতো আমরা সেখানে সেনাঘাঁটি বানাই না বা সরকার ফেলি না। তাই সাউথ আফ্রিকার অপমানে ভারত চুপ করে থাকতে পারে না। ট্রাম্প হয়তো ভাবছেন তিনি ইন্ডিয়াকে পাশে পাবেন কারণ মোদিজির সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন ভারতের কাছে নেশন ইজ ফার্স্ট। ভারতের কাছে তার স্ট্র্যাটেজিক অটোনমি সবার আগে। ভারত কখনোই চাইবে না এমন একটা নজির তৈরি হোক যেখানে হোস্ট কান্ট্রি তার মর্জি মতো কাউকে বাদ দিচ্ছে। কারণ আজ সাউথ আফ্রিকা, কাল হয়তো ভারত কোনো সিদ্ধান্ত নিলে আমেরিকা ভারতকে বাদ দেওয়ার কথা বলবে। এই রিস্ক ভারত কখনোই নেবে না। তাই ভারত যে সাউথ আফ্রিকার পাশেই শক্তভাবে দাঁড়াবে এটা এক প্রকার নিশ্চিত। এখন একটু ফিউচার সিনারিও বা ভবিষ্যতের দৃশ্যপটটা কল্পনা করা যাক। 2026 সাল, মায়ামি, ফ্লোরিডা। G20 সামিটের হলরুম সাজানো হয়েছে, কিন্তু টেবিলে কার কার নেম প্লেট আছে? ট্রাম্প যদি তার সিদ্ধান্তে অনড় থাকেন তবে খুব বড় সম্ভাবনা আছে যে আমরা একটা মাস বয়কট বা গণ বয়কট দেখতে পাব। ব্রিক্স দেশগুলো ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন এবং সাউথ আফ্রিকা একজোট হয়ে সিদ্ধান্ত নিতে পারে যে আমাদের এক ভাইকে যদি তুমি ঢুকতে না দাও তবে আমরা কেউই যাব না। ভাবুন একবার দৃশ্যটা। G20 সামিট হচ্ছে, কিন্তু সেখানে ভারতের প্রধানমন্ত্রী নেই, চীনের প্রেসিডেন্ট নেই, রাশিয়ার প্রেসিডেন্ট তো এমনিতেই নেই, ব্রাজিলের প্রেসিডেন্ট নেই। আছে কারা? শুধু আমেরিকা, তাদের পোষ্য G7 দেশগুলো
আর হয়তো দু একটা ছোট দেশ যারা ভয়ে এসেছে। এটা কি আর G20 থাকবে, নাকি এটা G7+ হয়ে যাবে? G20-র মোট জিডিপির একটা বিশাল অংশ আসে ব্রিক্স দেশগুলো থেকে। চীন আর ভারত ছাড়া বিশ্ব অর্থনীতির কোনো আলোচনা কি সম্ভব? গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কথা বলবেন? ভারত চীন ছাড়া হবে না। সাপ্লাই চেন নিয়ে কথা বলবেন? গ্লোবাল সাউথ ছাড়া হবে না। তাই ট্রাম্প যদি জেদ করেন, তবে তিনি ফ্লোরিডায় একটা ঘোস্ট সামিট বা ভুতুরে সামিট হোস্ট করবেন, যেখানে তিনি নিজের ছায়ার সাথে কথা বলবেন। চীন হয়তো এই সুযোগটার অপেক্ষাতেই আছে। চীন চাইবে এই সুযোগে নিজেকে গ্লোবাল সাউথের একমাত্র মসিয়া হিসেবে তুলে ধরতে, কিন্তু ভারত সেটা হতে দেবে না। ভারত নেতৃত্ব দেবে এই বয়কটের, কিন্তু সেটা হবে অত্যন্ত স্মার্টলি। হয়তো ফুল বয়কট হবে না, হয়তো ডাউনগ্রেড করা হবে। মানে প্রধানমন্ত্রী যাবেন না, কোনো জুনিয়র মিনিস্টার বা আমলাকে পাঠিয়ে দেওয়া হবে, যেটা হবে আমেরিকার জন্য চরম কূটনৈতিক অপমান বা ডিপ্লোম্যাটিক হিউমিলিয়েশন। বন্ধুরা, আমরা আসলে ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। ট্রাম্পের এই পদক্ষেপ প্রমাণ করছে যে আমেরিকান হেজিমনি বা আমেরিকার মোরলীপনা শেষ হয়ে গেছে। যখন কোনো রাজা তার ক্ষমতা হারানো শুরু করে, তখন সে বেশি চিৎকার করে, বেশি ভুলভাল সিদ্ধান্ত নেয়। আমেরিকা এখন সেই পর্যায়ে আছে। তারা মেনে নিতে পারছে না যে পৃথিবীটা এখন আর তাদের ইশারায় চলে না। আগে আমেরিকা বর্জন করলে সেই দেশ ধ্বংস হয়ে যেত। আর এই বছর সাউথ আফ্রিকায় হওয়া সামিটে আমেরিকা বয়কট করেছিল, কিন্তু তাতে কিচ্ছু হয়নি। সামিট সুপার সাকসেসফুল হয়েছিল। উল্টে আমেরিকা একঘরে হয়েছিল। এটা ছিল মাল্টিপোলার ওয়ার্ল্ডের প্রথম বড় বিজয়। ট্রাম্পের এই নতুন হুমকি সেই ক্ষোভ থেকেই আসছে। তিনি এই অপমান ভুলতে পারেননি, কিন্তু এই লড়াইয়ে জিতবে কে? জিতবে মাল্টিল্যাটারিজম, জিতবে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিলের মতো উদীয়মান শক্তিগুলো। ডলারের দাদাগিরি কমানোর জন্য ব্রিক্স কারেন্সি বা লোকাল কারেন্সি ট্রেড নিয়ে কথা হচ্ছে। G20-কে আমেরিকা যদি অকেজো করে দেয়, তবে ব্রিক্সই হয়ে উঠবে আসল গ্লোবাল ফোরাম। ট্রাম্প অজান্তেই ব্রিক্সকে আরও শক্তিশালী করে দিচ্ছেন। তিনি ভাবছেন তিনি সাউথ আফ্রিকাকে শাস্তি দিচ্ছেন, কিন্তু আসলে তিনি আমেরিকাকেই বিশ্বমঞ্চে একা করে দিচ্ছেন। সবশেষে একটা কথাই বলবো, ভারত এখন বিশ্বগুরু হওয়ার পথে। আর গুরুর কাজ হলো সবাইকে সাথে নিয়ে চলা, কাউকে বাদ দিয়ে না। ট্রাম্পের এই বিভেদকামী নীতির বিরুদ্ধে ভারতই হবে প্রধান দেওয়াল। আমাদের বিদেশ নীতি এখন আর কারোর দাক্ষিণ্যের উপর নির্ভর করে না। আমরা চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি। আগামী দিনে এই নাটক আরও জমবে। চীন কি ট্রাম্পের সাথে কোনো গোপন ডিল করবে? রাশিয়া কি করবে? ভারত কি পদক্ষেপ নেবে? সব কিছুর উত্তর সময় দেবে। তবে একটা কথা নিশ্চিত, আমেরিকা যদি ফ্লোরিডায় সাউথ আফ্রিকাকে আটকায়, তবে তারা G20-র কফিনে শেষ পেরেকটা ঠুকে দেবে। আর সেই ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়েই তৈরি হবে নতুন বিশ্ব ব্যবস্থা, যার নেতৃত্বে থাকবে গ্লোবাল সাউথ। আপনারা কি মনে করেন, ভারতের কি করা উচিত? আমেরিকাকে কড়া ভাষায় জানিয়ে দেওয়া যে সাউথ আফ্রিকা ছাড়া G20 হবে না, নাকি আমাদের চুপ করে থাকা উচিত? কমেন্টে অবশ্যই জানান। আর হ্যাঁ, এই ধরনের জিওপলিটিক্যাল বিশ্লেষণ যদি আরও চান, তবে ভিডিওটা লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সজাগ থাকুন, দেশপ্রেমিক থাকুন। জয় হিন্দ, জয় ভারত।